আসসালামু আলাইকুম, আমি শিমুল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এটি ছিল কুয়াকাটা সাগর পাড়ের প্রায় সন্ধ্যাবেলা। সন্ধ্যা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ যখন সূর্য ডুবে গিয়েছিল তখন কিন্তু সাগরের পর্যাপ্ত আলো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে না এখনও বিকেল এরকম মনে হচ্ছিল। তো ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন যে আমরা কি করছি, এখানে কি এনজয় করছি, সব কিছুই আপনারা দেখুন। এখানে এক ভাইয়া ডিম নিয়ে এসেছিল, তাই আমরা সবাই গরম গরম হাঁসের ডিম খাচ্ছিলাম। ডিমটা কিন্তু খেতে খুবই মজা ছিল। আর এই তো আমরা সবাই বসে আছি। আর এখানে বিচের যে বসার সিটগুলো সেগুলো কিন্তু ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া হয়। এটা কিন্তু আপনাদের আগেও বলেছি, 50 টাকা করে। আমরা প্রায় 4-5 ঘন্টা ছিলাম। কি হয়েছে আলিফ, তোরা কীভাবে আলিফ এখন কি আলিফ কি সুন্দর এই তোমাদেরটাও সুন্দর আছে। তোমরা আরে চারিকিনাতে ঘেরে তুলো, তোমাদের একটা ছবি তুলি। অনেক সুন্দর উঠছে তোর সাথে। আর তোরা তোমার চারিকিনাতে তোদের একটা ছবি তুলি। এই অনেক সুন্দর উঠে। এই যে ভাই এটা তুলতেছে না সে, এই যে দেখ অনেক সুন্দর উঠে। সাফি কুকুর ভাই তোমাকে ঝালমুড়ি খাওয়াবো। লুক এট মি। হ্যাঁ, সুন্দর করে ব্যবহার কর। তুই আর কিছু তুই চাইতেছে। এই যে হ্যালো ডগি। আর মানে শরীর চুলকাইতেছে, পোকা হয়েছে শরীরে। আরে আলিয়া বুবি না, তুই ঝালমুড়ি নিয়ে আয়। সুন্দর করে এতো বাচ্চারা কি খাচ্ছ? এটা ঝালমুড়ি। কি রকম? ভালো টোনা ঝালমুড়ি। ও সরি। আর এই তো এখানে আমাদের ছেলেরা বালির উপর তাদের সব ভাইয়ের অক্ষর দিয়ে এই যে নাম লিখেছে। এখানে তাদের যে নামের প্রথম অক্ষর সেটা দিয়েই এই যে বালিতে নামটা লিখেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমি খাবো না। তাহলে নিলাম না, আমি খাবো না। আমারই কিন্তু প্লেট খাওয়া লাগবে। ভাই কি আরো বানাইবেন? আপনি একটা ভিডিও না, আমি খাবো না, কারণ বানাইলে ভিডিও করতাম। আর আপনার ভিডিও করলে সমস্যা? আচ্ছা, এই যে ঝালমুড়ি ভাইয়া, সে অনেক ভালো, তার ঝালমুড়িটা খুবই মজা। আপনারা অবশ্যই ভাইয়াকে দেখে থাকলে তার ঝালমুড়িটা খাবেন ওনার কাছ থেকে নিয়ে। মজা কীরকম মজা। আপনারা যে ভাইয়াটাকে দেখে থাকেন, তার মুড়ি খুবই মজা। আপনারা যদি ওনাকে দেখেন তাহলে অবশ্যই ওনার কাছ থেকে খাবেন। প্লেট কত করে ভাইয়া? প্লেট 20 টাকা করে। এ সবাই খাচ্ছে, আমি কিন্তু খাচ্ছি না, কারণ আমার পেটে একটু সমস্যা আছে। তাই কুকুর ভাই তুমি কি ঝালমুড়ি খাবা? এই যে সবাই রাত্রে বসে আছি, প্রচুর বাতাস। আমরা একদম সাগরের কাছাকাছি কিন্তু বসে আছি, যেহেতু রাত হয়ে গেছে তাই ফ্ল্যাশ লাইট দিয়ে সবাইকে দেখাচ্ছি। আর এই যে চাঁদটা দেখতে এত অসাধারণ লাগছিল, মনে হয় সাগর আর চাঁদ একসাথে মিশে গিয়েছে। অপরূপ লাগছিল দেখতে।
আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ফিশ মার্কেট, যেখানে মাছ কিনে বারবিকিউ করা হয়। আর আমার বোনের ছেলেরা এরা এসেছিল এখানে মাছ পছন্দ করে, তারপর সেটা বারবিকিউ করে নিয়ে যাবে। আমরা কিন্তু এখানে বসে খাইনি, আমরা কিন্তু সাগর পাড়ে বসে খেয়েছিলাম। আমার বোন এখান থেকে তার পছন্দ মতো মাছ কিনে তারপরে সাগরে নিয়ে গেছে, ওইখানে বসে আমরা সবাই এনজয় করে খেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোন পছন্দ করছে কোনটা নিবে। আর আমার বোনের ছেলে সে কাঁকড়া খাবে, আর এখানে আমার বোন একটা কোরাল মাছ নিয়েছিল, আর সে কিন্তু যেটা খুব ভালো সেটাই পছন্দ করছিল যে কোনটা নেওয়া যায়। সবুজটা কি ওনার মতো চাইনিজ ওনার মতো বরফটা ভালো দেখবি যে তো চিংড়ি ডিমও বিক্রি করে ডিম না অক্টোবর না অক্টোবর আর কি ছোটর মধ্যে নাই অবশ্যই আছে এগুলো না এত বড় না 20 টাকা দেবে কত আছে 620 টাকা দেবে 40 টাকা 39 টাকা আসে সামান রাখেন 500 দিব এবার বারবিকিউ করে আসবে। হ্যাঁ এটা আমাদের সামনে দিয়ে আমাদের সামনে ভিডিও করতে পারেন। আর দোকানে দাঁড়িয়ে আমার বোন নিজে তাদের হাতে ভালোভাবে কাটিয়ে সেটাকে সামনে দাঁড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপরে মাছটা বারবিকিউ করতে বলেছিল, কারণ তাদের আড়ালে তারা কিভাবে ধোয় সেটা কিন্তু আমাদের জানা নেই। তাই আমার বোন সে বলছিল যে মাছটা আপনারা খুব ভালোভাবে ধোন। সে কিন্তু গরম পানি দিয়েও মাছটা ধুয়ে তারপরে সেটা তৈরি করতে বলছিল। আর সে সেখানে কিন্তু নিজে উপস্থিত ছিল। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়াটা এখানে কোরাল মাছটা পরিষ্কার করছে। আর আমার বোন 10 থেকে 12 বার মাছ এবং কাঁকড়াকে ভালোভাবে ধুয়ে তারপরে দাঁড়িয়ে সেটা তৈরি করে নিয়ে এসেছে।
এটা 20 টাকা 10 না পরোটা না রুটি। রুটি নেই তেল ছাড়াই হয়ে যাবে আর রুটিও সামনে পাবেন ডাইন পাশে পাবেন হ্যাঁ পরোটা সবাই কি খাইবো পরোটা? আমি খাবো না। হ্যাঁ রুটিও খাবে না? রুটি খাও। শিশির কি খাবে? রুটি পরোটা। না আমরা বসেছি। কি দিচ্ছে আরো দেখতো এতক্ষণ করো নাই? হ্যাঁ এতক্ষণ ভিডিও করে নাই করছে না? আধা ঘন্টার তার আগে এগুলো পলিথিনটা ধর, পলিথিনটা ধর। একটার ভিতরে একটু বেরিয়েছে। এরকম এই কাঁকড়া অনেক কিছু ফেলতে হয় না। এটা একটা করতে শর্ট করতে তার একটু কাঁকড়া 100 টাকা। আর এই জায়গায় এগুলি ফালাইছি। মাটিতে সব কই সাপি কই এখানে একটা পরোটা রাখো। পাওয়া যায় না। সবচেয়ে ভালো হয়তো বাদুর নিয়ে এলে চেয়ার খাড়া করে রাখ। রুমালি রুটি পরোটা কিভাবে খাইব? ওদিকে নিয়ে একটা পড়া কয়টা আমরা সবাই একটা খাও। হ্যাঁ একটু ভাবিছো না আর করো এখানে হচ্ছে কোরাল মাছ, কাঁকড়া, আর এটা কি রুমালি রুটি না পরোটা। ও এটা হচ্ছে পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো এরা এখন এগুলো নিয়ে এসেছে আর আমরা বিচে বসে এগুলো ওই যে বাচ্চারা খাচ্ছে। কাছে হচ্ছে সমুদ্রের গর্জন আর তার পাশেই চলছে আমাদের সবাই বারবিকিউ পার্টি। পরিবেশটা খুবই অসাধারণ ছিল। আর প্রায় সমুদ্র সৈকতে আমাদের প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। তাই হাঁটতে হাঁটতে আমরা হোটেলের কাছেই যাচ্ছিলাম। যাওয়ার সময় এই সাগরের পাশে তো আপনারা সবাই জানেন অনেক ভারী রকমের জিনিস পাওয়া যায়। তো হঠাৎ করে দোকানগুলো একটু দেখছিলাম আর আমি ব্যান্ড এগুলো কিছু কিনবো ভেবেছিলাম। তাই একটি দোকানেও চলে গেলাম মাথার ব্যান্ড কেনার জন্য। আর এই যে এই দোকানটা আমি আসলাম ব্যান্ড কেনার জন্য। আমি একটা ব্যান্ড নিয়েছিলাম আর কি যেন নিয়েছিলাম মনে নেই। আমরা বেশি কিছু কিন্তু কিনিনি। হ্যাঁ এটা সুন্দর না? একটা এগুলি কিনা দিই উঠে যাবে। এগুলি পড়লে মাথা মুথা গরম। কুয়াকাটা আসার পর আমরা একটু চা খেতে পারি নাই। ম্যাক্সিমাম দোকানেই ছিল ফ্লাক্সের চা। আমরা কেউই ফ্লাক্সের চা খাই না। পরে অবশেষে ঘুরতে ঘুরতে সেদিন সন্ধ্যায় যখন আমরা হোটেলে আসব তখন একটি দোকানে আমাদের মনের মতো চা পেয়েছি, যেটা যে চেনিতে দুধ করে চা বানায়। অবশেষে দোকান থেকে আমরা চা কিনে খেলাম।
কোনটা চিনি বেশি? একটা একটু চিনি দাও। এটাতে দেন, এটাতে দেন, এটাতে দেন। মশলা দেওয়া তোরে যদি আইডিয়ালের সামনে এই 15 টাকার চা খাওয়াইতে পারি, তুই কবি মে যাবো কি চা খাওয়াইছিস এইটা। আর চাটা মোটামুটি ছিল, একেবারে খারাপ লেগেছিল তা না। তো বিচে ঘোরাঘুরির পর আমরা অবশেষে হোটেলে এসে পড়লাম। আর হোটেলে আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বা 12টা এরকম হবে। আর আমার ছেলে যে এখানে আইসক্রিম খাচ্ছে, সে রাতে কিছু খাবে না। শুধু আমার ছেলে না, আমার বোনের ছেলেরা কেউ কিছু খাবে না, এমনকি আমিও খাইনি। আর এখানে খাবে না, ছোট ছেলে কি করে বাচ্চাদের, আমার বোন একটু কাচ্চি খাওয়াচ্ছে। তিনটা কাচ্চির প্যাকেট আনিয়েছিলাম আমার ছোট বোন, ছোট বোনের হাজব্যান্ড এবং বড় বোনের ছেলের জন্য। সেখান থেকেই তাদের বিকেলে সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার পর আমার বোন তার ছেলেদের এক লোকমা করে খাওয়াচ্ছে। খেতে চাচ্ছিল না, রাত্রে আমিও খাইনি, আমি এখন ঠান্ডা পানি খাবো। কিন্তু তারা কেউই খাবে না, কারণ তারা সাগরে আপনারা দেখেছেন কোরাল মাছ, পরোটা এগুলি খেয়েছিল। এগুলি খেয়ে কিন্তু তাদের পেট ভরে গিয়েছিল। আর এখানে আমরা প্রচুর পরিমাণে পানি খেয়েছি, মানে বলার মতো না যে কত লিটার পানি আমরা কিনে খেয়েছি। কারণ আমরা হোটেলের পানি খাইনি, হোটেলের পানি আমাদের কাছে ভালো লাগে নাই, কারণ এখানে পানিটা নাকি একটু লবণাক্ত। তাই আমরা মানে যতবার পানি খেয়েছি সবসময় আমরা দোকান থেকে এনে কিনে খেয়েছি। আর এখানে যে কাচ্চিটা দেখতে পাচ্ছেন, কাচ্চিটা কিন্তু খেতে খুবই মজার ছিল, আর পরিমাণে কিন্তু অনেক ছিল। এখানে মনে হয় এটা প্যাকেট 180 মেবি এরকম হবে, আমার মনে নেই। এই যে দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণে ছিল প্যাকেটটা। আর আমি একটু, আমার বোন আমাকে একটু জোর করে এক লোকমা খাইয়ে দিয়েছিল। আসলেই কিন্তু অসাধারণ ছিল খেতে। আমি অর্ডার করেছি, এই যে এখন এটাই খাবে তারা রাত্রে। আর এই যে কোক নিয়েছে। তো আমরা আমাদের হোটেলটা কিন্তু এই যে দেখেন, এই যে এটা আমাদের হোটেল। আর ওই যে বিচ দেখা যায়, এখন তো রাত দেখা যাচ্ছে না। আমার বোন দাঁড়িয়ে আছে বাইরে, কিন্তু প্রচুর বাতাস। আর আমরা বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমরা 3 বোন আর এই যে বোনের ছেলে, আমরা এই হোটেলের ছাদের দিকে এসে এই যে দোলনা খাচ্ছি। আর সময় কাটানোর জন্য একটু বসবো, কারণ প্রচুর বাতাস ছিল আর আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। আমরা এখানে প্রায় রাত 1:30-2টা পর্যন্ত বসা ছিলাম আর গল্প করছিলাম, গান শুনছিলাম। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে একটু রুমের ভিতরে যাই, মনে হচ্ছে যে সারা রাত এখানে বসে কাটিয়ে দিই। কিন্তু সেটা তো আর সম্ভব না সারা রাত বসে এখানে কাটানোর। তবু আমরা ছিলাম 2টা পর্যন্ত মনে হয় ছিলাম এখানে, খুবই ভালো লাগছিল। ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি। আশা রাখি আপনাদের সবাই ভালো লেগেছে। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।